সবাই দাঁড়িয়ে প্রেমের টানে স্কুলের ছেলে মেয়েদের ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের এক হাত নিলেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি HM ইব্রাহিম। শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুধু পড়ালেখা শিখলে হবে না। আমি যদি হিসাব করি প্রতি মাসে মিনিমাম ২০০ থেকে ২৫০ মেয়ে ঘর ছেড়ে ভাগে চলে যাচ্ছে। কিসের উদ্দেশ্যে যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? বুধবার দুপুরে সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের নীলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। MP ইব্রাহিম বলেন, আমি গত কিছুদিন আগে এক পরিবারের ২ মেয়ে একসাথে চলে গেছে। মা যাইয়া আমার অফিস সাথে ঝগড়াঝাটি করতেছে, কয় আমার মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরে আমি র্যাবের সহযোগিতা নিয়ে ওই 2টা মেয়েকে উদ্ধার করলাম। দেখলাম যে একটা CNG ড্রাইভারের লগে চলে গেছে, আর একটা ওই মাইক্রোবাস চালকের সাথে চলে গেছে। তোমাদের যে বয়স হয়েছে, আমি মনে করবো শিক্ষকদেরও দোষ আছে, তোমাদের গার্ডিয়ানদেরও দোষ আছে। এই বয়সে তোমার হাতে মোবাইল থাকবে কেন? তুমি কিসের ফেসবুক চালাও? ফেসবুকে তুমি কি শিখতেছ? একটা মেয়ে তোমরা পড়ালেখা করো না। প্রতিদিন যেভাবে স্কুলের মেয়েরা পালিয়ে যাচ্ছে তাতে MP ইব্রাহিম মনে করেন কেবল পাঠ্য বই শিক্ষা দিয়ে লাভ হবে না, তাদেরকে সঠিক পথে আনতে হবে। গত 3 দিন আগে আমি অফিস সাহেবরে ফোন দিলাম এক মেয়ের ব্যাপারে। অফিস সাহেব বলছে, স্যার আজকে একটা সহ 6 নাম্বার 6টা গেছে। আমি সব স্কুলের মেয়ে, কলেজের মেয়েও না। আমি জানি না শিক্ষকরা কি শিক্ষা দিচ্ছেন আপনারা। এই পাঠ্য বই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না যদি তাদেরকে সঠিক পথে না আনতে পারেন। রাস্তার বখাটে ছেলে দাঁড়ায় থেকে সুন্দরে এমনি কাটে, মনে হয় একটা চোরের মতো দেখা যায়, তার সাথে বাকি তুলে যাচ্ছে। স্কুল জীবনে ছেলে মেয়ে আবেগে পালিয়ে গেলে তাদের ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যাবে। শিক্ষকদের এখনো সময় আছে শিক্ষার্থীদের বোঝানোর, না হয় পুরো জাতি শেষ হয়ে যাবে। আশ্চর্য, ছেলের বয়স 17, মেয়ের বয়স 14, বাকি চলে যাচ্ছে। এই ছেলে তোমার ভাত খাওয়াতে পারবে একদিন? প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে বালা চলে যাবে, বই কিছুই থাকবে না। আমি বিশেষ করে হেডমাস্টার এবং টিচারদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাদেরকে মানসিকভাবে, না হয় পুরো জাতি পুরো নেশন ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে আগে মানুষের মতো মানুষ শিক্ষা দিতে হবে, যেন তারা মানুষের মতো মানুষ হতে পারে। পাশাপাশি পড়ালেখা তোমাদের করতে হবে। জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য যা ব্যবস্থা করে গেছে, বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান নারী জাতির জন্য এত কিছু করে জানে যা জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য করেছে। বিদ্যালয়ের সভাপতি নদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাইমুড়ী পৌর মেয়র VP নুরুল হক চৌধুরী, চাটখিল পৌরসভার মেয়র নিজামুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজহার উল্লাহ ভুইয়া, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফমা বাবুল বাবু, নীলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।